স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাজেট সহায়তা হিসেবে $40 কোটি ঋণ দিল এআইআইবি। দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড। মেঘনা অর্থনৈতিক অঞ্চলে 100 মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি। বিদেশি ঋণের শর্তে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয় বললেন আনিসুজ্জামান চৌধুরী। দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল। আইএমএফ এর 2 কিস্তির $130 কোটি মিলবে 2 দিনের মধ্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ও আরেকটা কথা, লাইক, শেয়ার আর ইন্স্যুরেন্স করতে ভুলবেন না। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ক্লাইমেট রেসিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় $40 কোটি ঋণ দিয়েছে। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ 4,888 কোটি টাকা। এই ঋণ মূলত বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে। সোমবার বাংলাদেশ এআইআইবি এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুফ, এআইআইবি এর ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা রজত মিশ্রা ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল পরিবেশের পরিবর্তন প্রতিরোধকল্পে মজবুত ভিত্তি তৈরি, জলবায়ু নীতিমালা সংস্কারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অভিযোজন এবং প্রশমনমূলক কার্যক্রমকে আরো অগ্রসর করা, যাতে টেকসই, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বাংলাদেশ করতে সহায়তা করে। গৃহীত এই ঋণ 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 35 বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার এককালীন 0.25% পরিশোধ করা হবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে সোমবার কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 7 টাকা 50 পয়সা বা 9.94% বেড়েছে, যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টস এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় 9.91%, আর 9.89% দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইন্দো বাংলা ফার্মা। এছাড়াও আজ ডিএসই তে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, রহিমা টেক্সটাইলস, ন্যাশনাল টিউবস, মিডল্যান্ড ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইলস এবং স্টাইল ক্রাফট লিমিটেড। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আওতাধীন মেঘনা ইকোনমিক জোন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি মেঘনা ঘাট গ্রিড উপকেন্দ্র থেকে 230 কেভি লেভেলে 100 মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকার খিলক্ষেতের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিআরইবির সচিব দিলরুবা সিরাজি, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কোম্পানি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ এবং এজিএম এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এই চুক্তির মাধ্যমে মেঘনা ইকোনমিক জোনের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত হবে, যা শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদেশি ঋণ নেওয়ার কারণে দেশের নীতি নির্ধারণে বিদেশিদের প্রভাব আছে। উন্নয়ন খাতে বিদেশি সহায়তা গ্রহণ করতে গিয়ে দেশকে শর্ত মেনে চলতে হয়, যে কারণে রাজস্ব আদায় ও বিদেশি বিনিয়োগ উভয়ই বাধাগ্রস্ত হয়। বিদেশি ঋণ থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অর্থ বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আমাদের কর নীতি হতে হবে, কত বছরে বাস্তবায়ন হবে তা নিয়ে পরিকল্পনা নেই, কিন্তু অস্ট্রেলিয়া দেখেছি শুধু ব্যাট বাড়ানো নিয়ে একটি রাজনৈতিক নির্বাচনে হেরে গেছে। জাতীয় ঐক্যের অভাব, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে উদাসীনতা আর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে দলীয়করণের প্রবণতার কথা তুলে ধরেন তিনি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 20 পয়সা বা 6.45% কমেছে, যার ফলে আজ ডিএসই দরপতনের শীর্ষ তালিকায় প্রধান স্থান নিয়েছে এই কোম্পানিটির শেয়ার। দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় 6.25%, আর 5.50% দরে কমে যাওয়ার পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেইনউইন্ড জগেশ্বর।
এছাড়া আজ ডিএসসি তে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসিফিক ডেনিমস, ফারিস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, জাহিন্স টেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা কন্ডেন্স মিল, ফ্যামিলি টেক্স লিমিটেড এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় এ অনুমোদন করা হয়। আগামী 2-1 দিনের মধ্যে একসঙ্গে 2 কিস্তির 130 কোটি মার্কিন ডলার বাংলাদেশ পাবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 2023 সালের 31 জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য 3.5 বছর মেয়াদী 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখা, ঝুঁকিতে থাকা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশসম্মত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা দিতে ঋণ কর্মসূচির অনুমোদন করা হয়। চলতি হিসাবের ঘাটতি বেড়ে যাওয়া, টাকার দরপতন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার ওই সময় আইএমএফ এর কাছে ঋণ চেয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আইএমএফ এর ঋণ কর্মসূচির মধ্যে বর্ধিত ঋণ সহায়তা ও বর্ধিত তহবিল সহায়তা বাবদ ঋণ রয়েছে 330 কোটি ডলার, আর রেলিজেন্স এন্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটিস বাবদ রয়েছে 140 কোটি ডলার। আইএসএফ হলো আইএমএফ এর একটি নতুন তহবিল, যেখান থেকে এশিয়ার মধ্যে বাংলাদেশকেই প্রথম ঋণ দেওয়া হচ্ছে। 2023 সালের 2 ফেব্রুয়ারি আইএমএফ এর কাছ থেকে প্রথম কিস্তির 47 কোটি 63 লাখ ডলার পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির 68 কোটি 10 লাখ ডলার এবং 2024 সালের জুনে তৃতীয় কিস্তির 115 কোটি ডলার পেয়েছে। 3 কিস্তিতে আইএমএফ এর কাছ থেকে এখন পর্যন্ত 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি আছে 239 কোটি ডলার। 130 কোটি পাওয়া গেলে 109 কোটি ডলার বাকি থাকবে। তবে এই কর্মসূচির সঙ্গে নতুন করে প্রায় 76 কোটি যুক্ত হওয়ার কথা রয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাজেট সহায়তা হিসেবে 40 কোটি ডলার ঋণ দিল এআইআইবি। দর বৃদ্ধির শীর্ষে রহিমাপুর। মেঘনা অর্থনৈতিক অঞ্চলে 100 মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি। বিদেশি ঋণের শর্তে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয় বললেন আনিসুজ্জামান চৌধুরী। দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল। আইএমএফ এর 2 কিস্তির 130 কোটি ডলার মিলবে 2 দিনের মধ্যে। ভিডিও টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/ভিডিও টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/ভিডিও টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.videotv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।